নমস্কার। নমস্কার দাদা, বলতে থ্যাংক ইউ। আমার ছেলের মতোই একটা বাবা। নমস্কার বৌদি। হ্যাঁ মামা, থ্যাংক ইউ বৌদি, ভালো থাকবে, আশীর্বাদ করবে বৌদি। গুড ইভিনিং, থ্যাংক ইউ। ওপরে দুটো দেখতে পাচ্ছি আমি ওখানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চাই যে কেউ যেন বঞ্চিত না হয়, আমরা চাই যোগ্য প্রার্থীরা যেন অবশ্যই নিজের চাকরি ফেরত পায়, আমরা চাই যে তদন্ত হোক এবং আমরা সর্বোপরি চাই সবার ভালো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চাকরি দেওয়ার কথা বলেছে, চাকরি ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। যেরকম 106 নম্বর ওয়ার্ড, আজের নিরিখে 106 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভা একদম সেরা, এবং মানুষের স্বতঃস্ফূর্ত আছে সায়নী ঘোষের এলাকাতে কি বলবেন দাদা? না, আমি তো বলেছি সায়নী ঘোষ যাদবপুর থেকে 3 লাখের বেশি মার্জিনে জিতবে। যত দিন যাচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে 16 জুলাই পর্যন্ত সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকছে, যোগ্য অযোগ্য কারোর চাকরি যাচ্ছে না। প্রসঙ্গে কি বলবেন? নেই তো, আজকে তো বিকাশ ভট্টাচার্যের আবার সেই নগ্ন রূপটা পরিষ্কার হয়ে গেল। উনি কলকাতার মেয়র হিসেবে ব্যর্থ ছিলেন এবং উনি বাংলার সবথেকে বড় একটা অপদার্থ মানুষ, যিনি বাংলার উন্নতি চায় না, প্রগতি চায় না। ডায়মন্ড হারবার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কেন্দ্র, আজ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেছে হুইজ অভিজিৎ ব্যানার্জি, কি অভিষেক ব্যানার্জি, কি বলবেন দাদা? আমি প্রশ্নটা করছি, হুইজ অনির্বাণ গাঙ্গুলি?